ভিডিওতে এত মাংস দেখে বুঝতেই পারছেন ভিডিওটা কবে করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা ঈদের দিনের ভিডিও। আমি ঈদের দিন অনেক কাজ করছিলাম, তো এই জন্য ভিডিও তেমন পুরোপুরি দিতে পারি নাই সারাদিনের ভিডিওটা। এতটুকু ভিডিও করতে পারছিলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন আপনাদের ভাইয়া মাংস বানাইতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কুরবানির ঈদের দিনের ভিডিওটা করা হয়েছে আর কি। কুরবানির মাংস বানানো হয়েছে। এখন শুধু বাড়িতে নিয়ে ভাগ করে সব আত্মীয় স্বজনকে আর যারা কুরবানি করে নাই সবাইকে দেওয়া হবে। সমাজে আমাদের এখানে মাংস দিয়ে দেওয়া হয় আগে থেকেই। ঈদের দিনের এতটুকু ভিডিও করতে পারছি, অনেক কাজ ছিল এই জন্য আর বেশি ভিডিও করতে পারি নাই। আর দেখেন ঈদের পরের দিনে সকালবেলা আকসা আর আমি পিঠা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, মা মেয়ে দুইজন। ঈদের আগের দিন মানে চাঁদ রাতে পিঠা খাচ্ছিলাম, ওই পিঠা এখন প্যাকেজিং করতেছি, আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে। এই পিঠাগুলা যাবে হচ্ছে আকসার ফুপুর বাড়িতে। ঈদের দিন অনেক ব্যস্ততার কারণে, অনেক সময় সাপেক্ষের কারণে আর কি মাংস নিয়ে যেতে পারে নাই। যে আত্মীয় স্বজনদের বাড়ি কাছে ওদের বাড়িতে পাঠিয়ে দিছে, আর যারা একটু দূরে আছে ওদের জন্য ঈদের পরের দিন মানে আজকে নিয়ে যাবে, এই জন্য আর কি। মাংসগুলা একদম ফ্রিজে রেখে বরফ করে রাখছি। আর এখন আপনাদের ভাইয়া যাইবো আর কি। ঈদের পরের দিন বোনদের বাড়িতে যাচ্ছে, তাই ভাবলাম শুধু মাংস নিয়ে যাবে, এই জন্য আর কি আমিও ভাবলাম পিঠাগুলাও দিয়ে দিব। এই পিঠাগুলার নাম কি বলবো ভাই, এগুলা তো আপনারা জানেন নরসিংদীর ঐতিহ্যবাহী বিখ্যাত নকশি পিঠা। আর এগুলা ওদের জন্য বানাইছি, কিছু আমাদের জন্য বানাইছি। 2 রকমের পিঠাই দিলাম, ভাজা আর এক ভাজা পিঠা। ভাজা পিঠা বলতে একদম গুড় দেওয়া পিঠা, ওইটার কথা বলছি। আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না প্লিজ, ভিডিওটা একটু শেয়ার করে দিন। অবশ্যই পেজটা একটু ফলো দিয়ে দিবেন, আর যারা যারা চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। আলহামদুলিল্লাহ কো কি পিঠা খাও তুমি আকসা মনি? মামা খাও। আর বাচ্চাদেরকে নিয়ে অন্যান্য পিঠা আর বানাতে পারি না, এই জন্য আর কি এই বছর কম পিঠাই দিতেছি। এই যে দেখেন আমার মেয়ের একটু খিদা লেগে গেছে, এই জন্য সে একটু পিঠা খাইছে। সে এমনিতে বেশি পিঠা খায় না, তারপরে আজকে খাইছে আর কি, প্রথম পিঠা খেতে চায় না। আর এই যে দেখেন আমার মেয়েটাও অনেক সাহায্য করতেছে, আমাকে বলতেছে আমি তুমি দিবা না আমি দিব। এই যে দেখেন আমার মেয়েটাই প্যাকেট করতেছে পিঠাগুলা ফুফির বাড়িতে দেওয়ার জন্য। আর দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে কিন্তু এক ভাজা পিঠা। হ্যাঁ, ওরা কিন্তু বলছে, জানাইছে আমাদেরকে যে পিঠা বাইজে দিও না, একবারে এক ভাজা করে দাও, আমরা বেজে বেজে নিয়ে খাবো আর কি। তারপর পাতার পিঠা, শিরিষ পিঠা আর অন্যান্য পিঠা ওই বছর আর বানাতে পারি নাই, বাবু ওরা অনেক ছোট এই জন্য আর কি। আর এখানে দেখেন ভাজা পিঠাগুলো বেড়ে নিয়েছি, মানে এখানে দেখতে পাচ্ছেন ভাপে দেওয়া পিঠা বানাইছি। এটা কিন্তু শুধু চালের গুঁড়ো রুটি কইরা তারপর ছিদ্র কইরা ভাপে দিলেই কিন্তু হয়ে যায়, তারপর ভালো করে রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই পিঠাটাকে কিন্তু আমরা ফুল পিঠাও বলি। এখন মা এই পিঠাগুলা প্যাকেট করে দিতেছে। দেখেন আপনাদের ভাই আর আমি ফ্রিজ থেকে মাংসগুলা বের করে নিয়ে আসছি। মাংসগুলো ভালোভাবে বরফ হয়ে গেছে, আর তারপরও আপনাদের ভাই আরেকটা পলিথিনে ভরে নিতেছে যেন বরফ গলে পানিটা বাইরে না আসতে পারে, এই জন্য আমরা আজকে সেই ভোরেই উঠছিলাম। আর এমনি তো আমাদের বাড়িতে অনেক ভোরবেলায় উঠতে হয়, কারণ আমাদের অনেক কাজ থাকে। আর আপনাদের ভাই একটা জব করে, সকাল 8টার সময় এখানে থাকতে হয়, এই জন্য আর কি রান্না বান্না সকাল 7টা বা 7:30টার আগে কি রান্না বান্না শেষ করে নিতে হয়। আপনাদের ভাইয়া প্যাকেট করা শেষ। আর গাছে আম হয়েছিল, আর এই জন্য আমও দিয়ে দিলাম কিছু। আছে বাচ্চা আছে, বাচ্চাদেরকে সামলানো। তাছাড়া আপনারা দেখতেই পারছেন